বান্দারে ও বান্দা, তোদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান রেখে দিয়েছি। দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাপ করতে পারে, চুগলখড়ি করতে পারে, দুনিয়ার মানুষ অপরাধ করতে পারে, কোথাও যদি কোনো কথা বলে সেটা বলেও যেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলে সেটা বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহর কি ওয়াদা খেলাপ হবে? তা আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই সমস্ত বান্দাদের, যেই বান্দাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমগুলি মান্য করবে, এই কাজগুলি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা শোনো শোনো শোনো, তোমাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী একদিন খুব আনন্দিত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসলেন, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার খুব খুশি খুশি লাগে, ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার কাছে জিবরাইল আমিন আসছে। সুবহানাল্লাহ কন্যা, আমার কাছে জিবরাইল আমিন এসেছে। জিবরাইল আমিন এসে আমার কাছে একটি খুশির সংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খুশির সংবাদটা কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন বলেছে, নবী গো, নবী গো, আপনি বড় খুশি হয়ে যাবেন, এমন সংবাদ আল্লাহ আমারে দিয়া পাঠাইছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কোন উম্মত যদি আপনার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি রহমত তার উপর নাজিল হবে। আর বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, এই জায়গার মধ্যে শেষ না, একবার দুরূদ শরীফ পড়লে, আপনার উম্মত যদি একবার আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, তাহলে 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আমার নবী বড় খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, এই হাদিস শরীফটা মিশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে আছে। আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে যে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওইটা আরেকটা হাদিস শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দুরূদ শরীফ পড়বো না ছেড়ে দেব? একটু মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বলার টান করতেছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা, এটা নামান যেত না তো। ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে মোহাব্বত দিয়ে বলেন লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা
লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। আলহামদুলিল্লাহ পরে আপনি দিচ্ছেন, আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো অপরাপর ওলামাই কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য গণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় দয়া করে মায়া করে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আসলে বুঝি না আপনারা কি করতেছেন। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছে কার দরবারে? উমা উমা তারা দিয়ে কথা কয় না, কার দরবারে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি খুশি হয় নাকি রাগ হয়? খুশি হয়। তাহলে আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা ইনামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর কোনো কথা নয়, আর কোনো ভূমিকাও নয়। কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে অল্প কিছুক্ষণ আলোচনা করব, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান তিনি চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আমি শুরু করছি, আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামু আল্লাহু আকবার বলে ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ কি বলছেন। গলাটা একটু বসে আছে, এরপরও কথা বলতে আপনাদের যদি আওয়াজ হয় তাহলে আমার কথা বলতে সুবিধা হবে, নতুবা কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, খুব মনোযোগ দেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহাত করে, মানে নেক আমল করে, ভালো ভালো কাজ করে। আমার আল্লাহ বলেন, আরো বলছেন ওয়া আকামুস সালাত, এবং সালাত কায়েম করে। আল্লাহ বলছেন ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ভালো ভালো কাজগুলি করবে, আমার আল্লাহ কয় ও বান্দা শুধু তাই নয়, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাত,
যাকাত প্রদান করবে। আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের বেলায় আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে তাদের প্রতিদান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দাদেরকে প্রতিদান যিনি দিবেন তিনি কে? হে মুসলমান, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দা, তোদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান রেখে দিয়েছি। দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে, চুগলখড়ি করতে পারে, দুনিয়ার মানুষ অপরাধ করতে পারে, কোথাও যদি কোনো কথা বলে সেটা বলেও যেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলে সেটা বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহর কি ওয়াদা খেলাফ হবে? তা আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই সমস্ত বান্দাদের, যেই বান্দাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমগুলি মান্য করবে, এই কাজগুলি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা শোনো শোনো শোনো, তোমাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা চিন্তিতও হবে না, তাদের কোনো টেনশনও হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদান নিয়ে আর কোনো টেনশন, আরে কথা কোনো টেনশন নাই। আচ্ছা, আপনারা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলি জোরে করেন তাহলে আল্লাহ খুশি হইব কিনা? কথা বলেন, খুশি হইব কিনা? খুশি হবে। বলেন তো কেন জানেন? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করছিল। কাদেরকে নিয়ে? কথা কন না, কাদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে মিটিং বসেছিল। ওই মিটিং এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিল, ফেরেশতারা, আমি মানব সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, আদম পয়দা করতে চাই, সৃষ্টি করতে চাই, তারা আমার ইবাদত করবে। ফেরেশতারা বলেছিল সেদিন না আল্লাহ, তারা দুনিয়ায় তাদেরকে পাঠাবেন, দুনিয়ায় আপনি প্রতিনিধি সৃষ্টি করবেন, তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে। এর চেয়ে ভালো আমরা ইবাদত করি, আমরা আপনার কি করি? ইবাদত বন্দি করি, কিন্তু তারা আপনার কথা শুনবে না। ফেরেশতারা বলেছিল। কে বলেছিল? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি সূরা বাকারার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জবাব দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুতরাং আল্লাহ যদি ফেরেশতাদের কথা শুনতো তাহলে আমরা কি দুনিয়া আসতে পারতাম? কথা কোন আসতে পারতাম? আপনারা আমার সৃষ্টি হইতো? আল্লাহ ফেরেশতাদের কথা শুনেন না, আল্লাহ বড় মায়া করে আপনারা আমারে বানাইছে। এখন যদি কই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম হইলে হইব? আল্লাহর নামটা যদি আপনি এমনি একবারে আওয়াজ শুরু করে ফেলেন তাহলে আল্লাহ কি খুশি হবেন? আল্লাহ বড় মায়া করে আপনারা বানাইছেন। বলেন তো একবার কলিজার থেকে আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, বলেন একবার আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজগুলো কার সন্তুষ্টির জন্য করব? কথা বলেন কার? আল্লাহ আপনারে আমার বড় মায়া করে বানাইছে। আপনি যখন সুবহানাল্লাহ পড়বেন, আপনি যখন আলহামদুলিল্লাহ পড়বেন, আপনি যখন আল্লাহু আকবার পড়বেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে ফেরেশতারা কি তোমরা না করছিলা? দেখো আমার বান্দাগুলি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে চতুর্দিকে আওয়াজকে মুখরিত করে দিয়ে আমি আল্লাহর নামটা কত মায়া করে নিয়েছে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ কুদরতিভাবে হেসে হেসে এই কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সূরা বাকারার যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তার দুইটা আয়াতের পূর্বে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেননি? এদিকে কথা বলতে হবে, এই কারণে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা দেওয়ার কারণে আমি এদিকে কথা বলতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার পড়েন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কথা বুঝতে অসুবিধা হয়? গলাটা হালকা একটু বসা, আমি কিন্তু তেলাওয়াত আর একটু জোরে করি, কিন্তু পারতেছি না আজকে। বুঝতে তো আর অসুবিধা হয় না, হইতেছে? এই জন্য মনোযোগ দেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে দিনে এবং রাতে, আল্লাহ বলেন, ওয়ালানিয়াতাম ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা দিনে এবং রাতে দান করে, প্রকাশ্যে এবং গোপনে দান করে, তাদের প্রতিদান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদান কার কাছে আছে? কথা কোন, কার কাছে? কাজটা কি? কাজটা কি? যারা দিনে এবং রাতে দান করে আল্লাহর রাস্তায়, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বলেন তো দেখি, হাসরের ময়দানে যদি আমাদের কোনো ভয় না থাকে, আমাদের কোনো টেনশন না থাকে, এই রকমের একটা জীবনই তো আমাদের পরকালে দরকার। কথা কোন, ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে ওইভাবে গঠন করার দরকার আছে না নাই? অনেক মানুষ দেখবেন বলবে, এই না জানি না বলে, কি বলে জানেন? এই জানায় দান করুন, এটা হইতো না। এই তোমরা কথা বলো কেন? কথা বলো না, বলে না? অনেকে দান করতে হলে মানে নামটা করিস না বা প্রকাশ্যে দান করিস না, এটা ভুল। গোপনে দান করা উত্তম। গোপনে দান করা কি? তার মানে প্রকাশ্যে দান করলে হবে না, বিষয়টা এরকম না। আপনার অন্তর যদি ঠিক থাকে, নিয়ত যদি ঠিক থাকে, কোটি মানুষের সামনে আপনি দান করলেও সেটার প্রতিদান কার কাছে থাকবে? কথা কন না, কার? এই সূরা বাকারা আপনি বাসায় গিয়ে পড়েন, সমস্যা নাই। সূরা বাকারা আমি স্পষ্ট আলোচনা করার চেষ্টা করি। সূরা বাকারা আয়াত নাম্বার 274। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলছেন, প্রকাশ্যে এবং গোপনে, দিনে এবং রাতে যারা দান করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে দান করলো সমস্যা নাই, দিনে দান করলো সমস্যা নাই, রাতে দান করলো কি না? সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে আমি দুইটা কথা বলবো। তার আগে আসুন আর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا যে বাপরে প্রেমের সাথে দুরূদ নবীর উপর দুজক হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর। একটু মোহাব্বত নিয়ে নারে তাকবীর, নারে রিসালাত।
হযরত মাওলানা মুজিবুর রহমান আল কাদরি হুজুরের আগমন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আলেমকে ইলমকে যদি কদর করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস আছে, আল্লাহর নবীজির কি আছে? হাদিস আছে। একবার পড়েন মহব্বত করে আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেখ, মনোযোগ আছে? আপনাদের মনোযোগ আছে তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সঙ্গে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই আয়াতের আলোকে। একজন গরীব সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অভাব রয়েছে, আমার টাকা পয়সার দরকার, আমার পরিবার পরিজন না খেয়ে আছে, আপনি আমাকে কিছু টাকা দান করেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে নবীজি আমার বললেন, ও সাহাবী শোনো, এই মুহূর্তে আমার হাতেও কোনো টাকা পয়সা নাই, তোমাকে দান করার মতো তেমন কিছু আমার কাছে নাই, তুমি বরঞ্চ একটা কাজ করো, আমার সাহাবী হযরত উসমানের কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দেরি করলেন না, সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে দেখলেন তিনার বাড়ির পাশে যখন গেলেন, ঘরে ঢোকার পূর্বে তিনি যখন বাড়ির পাশে গেলেন, দেখতে পাইলেন ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শোনা যায়, আর সেই আওয়াজটা হলো পুরুষ মানুষের কণ্ঠে স্ত্রীকে বা মহিলাকে ধমকাচ্ছে, বলতেছে, গতকাল রাতে হারিকেন চিনেন তো? হারিকেন তো লুটে গেছে। কদিন পরে হারিকেনের কথা বলে ভাইজান চিনতো না, চিনবো? এ ফলাবানের যে গেলে চিনবো হারিকেন কি বুঝবো? আরে কথা কেন বুঝবো? এক বাচ্চারা জিজ্ঞেসে মাছ কোথায় থাকে, মাছ হাতে ফ্রিজ, হেতে দেহে ফ্রিজ প্রতিদিন ফ্রিজতে বার করে মাছ রান্ধে, যা দেহে তাই না কইতো। মাছ যে পানিতে থাকে, পুষ্কনিতে থাকে, খালে বিলে থাকে, নদীতে থাকে, সাগরে থাকে, এটা তো জানোই না। উত্তর দিছে কি ফ্রিজ। কয়দিন পরে হারিকেনের কথা জিজ্ঞেস যে আল্লাহ জানে কি কয়, কথা কয় না, ঠিক কিনা বলেন? নবীজির সাহাবী তিনি তিনার স্ত্রীকে ধমক দিচ্ছেন, গতকাল রাতের বেলা তুমি হারিকেনের যে রেশা সেটা বাড়াই দিছো কেন, আগুন বেশি জ্বালাইছো কেন? সুবহানাল্লাহ কন্যা। ধমক দিছে, কি দিছে? ধমক দিছে। এই ধমক কি এই সাহাবী শুনতেছে, এই গরিব সাহাবীকে শুনতেছে, গতকাল রাত্রে হারিকেনের রেশা কেন বাড়াইছে, দিছে ধমক। তো বাড়ির পাশে দাঁড়াই থেকে কইতেছে, হায় হায়, নবীজি কার কাছে বাড়াইলো? হেদি দুনিয়ার কৃপণ মানুষ, বুঝেন নাই কথাটা? হে আমার কি দান করব? রেশা একটু বাড়াইছে করে স্ত্রীকে ধমক মারে, সে কি আমার টাকা পয়সা দিব? ভাবতেছে চলে যাব। এর মধ্যে চিন্তা করলো না, আমার তো নবীজি বাড়াইছে। আমার কে বাড়াইছে? কথা কয় না, কে বাড়াইছে? নবীজি বাড়াইছে। এই চিন্তা করে তিনি দাঁড়িয়ে আছেন। এরপর আস্তে করে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে রে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন। আয়েশা বলেন, কি ব্যাপার, আপনি কেন এসেছেন? এই গরিব সাহাবী বলল, ও আমিরুল মুমিনিন, নবীজির বিশিষ্ট সাহাবী, নবীজির সফর সঙ্গী আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কিছু অর্থ দেওয়ার জন্য, কিছু আমাকে সাহায্য করার জন্য, উপহার দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন না, তোমারে কি টাকা ধার দিতে হবে, না কত টাকা দিতে হবে, কত টাকা দিলে হবে, কোনো জিজ্ঞেস করেন নাই। টাকা দেব না স্বর্ণ দেব না রূপা দেব, না দিরহাম দেব না কর্জ দেব না সাদাকা করব, কিছুই জিজ্ঞেস করেন নাই। নবীজি পাঠাইছে এই কথা শুননা তিনি সাথে সাথে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে একটা পুটলা এনে এই সাহাবীর হাতে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ব্যাগ
এই সাহাবীর হাতে ধরাই দিলেন। তিনি হাতে নিয়ে দেখে এটা বেশ ওজন। হাতে নিয়ে কি দেখছে? কথা কেন বেশ কি? তিনি জিজ্ঞেস করলেন এটা এত ভারী কেন, এটার মধ্যে কি রয়েছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমার কাছে পাঠাইছে রে, আমি আপনাকে কি সাহায্য করব, কি উপকার করব? এখানে 3000 দিনার রয়েছে। দিনার জোরে বলেন সুবহানাল্লাহ। দিরহাম নয়, 3000 দিনার। 3000 দিনার মানে বর্তমান মূল্য আমার মনে প্রায় 3 কোটি টাকা হবে। কত টাকা? কত টাকা? বর্তমান মূল্যে প্রায় 3 কোটি টাকা হবে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওই সাহাবী বলতেছে, আশ্চর্য হয়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, আমি তো এই জায়গায় দাঁড়াইয়া শুনলাম ঘরের ভিতরে একটা পুরুষ মানুষের কণ্ঠে যে ধমক দিচ্ছে যে গতকাল রাত্রে ওই যে কি বলে আগুন একটু বেশি জ্বলছে কেন, এটার জন্য ধমক দিয়েছে। রেশাটা একটু বেশি বাড়ানো হয়েছিল কেন, আগুন কেন বেশি জ্বালানো হয়েছিল, তার জন্য ধমক দিয়েছে। আমি পুরুষ মানুষের কণ্ঠে আমি এই জায়গায় দাঁড়িয়ে শুনেছিলাম, আর যার কণ্ঠ শুনেছিলাম ঘরের ভিতরে তিনি আর আমার সামনে যিনি এখন দাঁড়িয়ে আছে, এই দুইজন কি এক? সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওরে ভাই আমার শোনো, ঘরের ভিতরে যার ধমক শুনেছ আর এই এখন তোমার সামনে যা দাঁড়িয়ে আছে, দুইজন ব্যক্তি হলো একজন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন এটা কেমন করে সম্ভব, যে ব্যক্তি ঘরের ভিতরে সামান্য একটু আগুন বেশি জ্বালানোর কারণে ধমক দেয় স্ত্রীকে, ধমক মারে, এমন ব্যক্তি এতগুলি দিনার আমাকে কেমন করে দিয়ে দিল? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমার কাছে বিষয়টা বড় আশ্চর্য হয়েছে, আমার কাছে বিষয়টা বড় আশ্চর্য হয়েছে, অবাক হয়ে গেলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবী রে, তাহলে শোনো আসল হাকিকত। আরে আমি যেটা খরচ করি ঘরের ভিতরে ধমক দিয়েছি, তার কারণ হলো ওই আগুনটা আমি আমার নিজের ব্যক্তিগত কারণে ব্যবহার করেছি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ হিসাব সেদিন আমাকে দিতে হবে, যেটা আমি নিজে ব্যক্তিগত কাজে খরচ করে থাকি, সেটার হিসাব আমি আল্লাহর দরবারে সেদিন পাই করে দিতে হবে। প্রত্যেকটার হিসাব আল্লাহ নেবেন। আর যেটা আমি দান করলাম, যেটা আমি দিয়ে দিলাম, এটা হিসাব দিব দূরের কথা, আমি রবের কাছ থেকে প্রত্যেকটা জিনিসের হিসাব আমি পাই করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব খুব সহজ। তিনি বললেন, আপনারা এত কথা বলেন না ভাই, এত কথা বললে কেন? বলে এমনি তো এটা ওই উপরে হওয়ার কারণে আমি টানতে পারতেছি না, গলা উপরে হওয়ার কারণে কিন্তু আমি অন্য দিনের মতো আলোচনা করতে পারতেছি না। এটা একটু উপরে হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। হ্যাঁ, না থাক, আর লাগতো না, এখন আর কিছু করার নেই। আমার কথাটা বুঝছেন নি? কথা বুঝতেছেন না? নবীর সাহাবী কি উত্তর দিছে? স্বর্ণাক্ষরে লেখার মতো উত্তর দিয়েছেন। তিনি বলছেন, যেটা আমার ব্যক্তিগত কাজে খরচ করি, এটার জন্য আল্লাহ হিসাব নিবে আমার থেকে। আর আমি দুনিয়া জমির যেটা দান করলাম, যেটা দিয়ে দিলাম, এটা আমি আল্লাহর থেকে বুঝ নেব, যে হিসাব নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই আয়াতে কারিমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার 276 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলেন, সুদকে আমি ধ্বংস করে দেই। যারা সুদে টাকা খায়, সুদে টাকা লাগায়, অবৈধ পয়সা, হারাম পয়সা উপার্জন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেই। এটা কি করে দেয়? ধ্বংস করে দেয়। এরপর আল্লাহ বলেছেন, ওয়ায়ুরবিস সাদাকাত, আর সাদাকা যেটা দান, ওটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সম্পদ রয়েছে, আমার সম্পদ রয়েছে, কেউ কোটি টাকার মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ নাই টাকার মালিক, দিন আনে দিন খায়, ডেল এবার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটা সমাজের মধ্যে একরকম মানুষ থাকে না, বিভিন্ন রকমের মানুষ একই সমাজের মধ্যে বাস করে। কেউ লম্বা মানুষ, কেউ খাটো মানুষ, কেউ ধনী মানুষ, কেউ গরিব মানুষ, কেউ কালো মানুষ, কেউ সুন্দর মানুষ, কেউ বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কেউ ঘরের কি বলে সনের ঘরের মধ্যে ঘুমায়, কেউ বাইরে ঘুমায়, কেউ ঘরে ঘুমায়। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষগুলি এইভাবেই রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ সমান নয়, পৃথিবীর সব মানুষ একরকম নয়। যদি একরকম হইতো তাহলে মানুষ গুরুত্ব বুঝতো না, মানুষ মর্ম বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, পরকালে আমরা তো ভালো থাকতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, ও বান্দা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যারা আমি আল্লাহর পথে ব্যয় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই যে মাহফিল, সময় খুব কম, হুজুর হয়তো বাণী করে চলে এসেছেন, আমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমি আবার শেষ করে দিতে হবে। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে এই বিষয়ে কথা বলতে চাই। আজকে যে মাহফিল বেজরা উত্তর পশ্চিম পাড়া রহিম মৌলভী বাড়ির ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ঠিক কিনা বলেন? এই যে ফুরকানিয়া মাদ্রাসা এবং এই যে মাহফিলটা প্রত্যেক বছর করা হয়, তারপরে আবার আজকে করছে বিরানি। কি করছে? আবারও কি বিরানি। এখন সব মিলে একটা খরচ আছে না নাই? আওয়াজ ছোড়ো, তার বিরানি হইতো না? ভাব একটু আওয়াজ করে বলেন, সব মিলে খরচ আসেনি না এমনিতেই হয়ে যায়? এমনিতেই কোনো জিনিস হয় না, ঠিক না বলেন? আমি আপনাদেরকে বলছি, হুজুর কিন্তু আসার সময় খুব নিকটে চলে এসেছেন। হুজুর চলে আসবেন, তার পূর্বে আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য এবং মাহফিল যে পরিচালনা হয়েছে সব মিলে আমি কথা বলতে হবে। কেউ কি আছেন এই মাদ্রাসার মধ্যে? সরাসরি আপনাদের কাছে আমার প্রস্তাব, কেউ কি আছেন যে ওই মাত্র মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিবেন? কেউ আছেন? 10,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? নবীর ঘর মাদ্রাসা, মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর, কথা কন না, নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর হলো মসজিদ। কেউ কি আছেন এই নবীর ঘর মাদ্রাসায়? যদি জিজ্ঞেস করা হয়, ভাই লাইরন না লাইরন যেমনি আছে ভালো, যদি জিজ্ঞেস করা হয় যে নবীর ঘর মাদ্রাসা, তোমরা তো নবীকে ভালোবাসতা, তাহলে নবীকে ভালোবাসতে নবীর ঘর মাদ্রাসার জন্য কি করেছো? কোন উত্তর থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না, সেদিন কোনো উপায়ও থাকবে না। আছেন কেউ 10,000 টাকা দেওয়ার মতো? এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? দান করলে কখনো গরিব হয় না, গরিব হয় না। দান করলে কখনো এটা কমেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, দান করলে দানের এটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেন। দান দান করলে এটা কি বেড়ে যায়। আপনি দেখছেন আপনার পকেটে 1,000 টাকা আছে, আপনি 500 টাকা দিচ্ছেন, আপনি ভাবতেছেন কিরে 1,000 থেকে 500 তো কমলো, আর হুজুর দি কয়ে দান করলে বাড়ে, এদের কমে গেল গা। এটা আপনার সাধারণ চিন্তা ভাবনা। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেমনে বাড়াইবো, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন যিনি, তিনি কে? কথা বলেন না, তিনি কে? আল্লাহ বলছেন সুদের সম্পদ এটা ধ্বংস করে দেবে আল্লাহ, এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং কেমনে নষ্ট হইব? আপনি ভাবতেছেন সুদ খাইয়ে তো কোটি কোটি টাকার মালিক হয়েছে, এখন দেখবেন শেষ বয়সে গিয়ে কেবো গেছে, মানে এর লোকে গেছে 1 কোটি। আছে না নাই? কথা করে আছে না নাই? আল্লাহর কথা কখনো মিথ্যা না, কথা বলেন ঠিক কিনা? অবৈধ সম্পদ কখনো বান্দার থাকে না। কেউ আসেননি 10,000 টাকা দিবেন? নবীর ঘর মাদ্রাসায় 10,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? দান করলে গরিব হইতেন না, গরিব হইতেন না। যার মা নাই, যার আব্বা নাই, আম্মার কথা স্মরণ করে কিংবা আব্বার কথা স্মরণ করে কেউ কে আসেননি 10,000 টাকা দিবেন? এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো কেউ কি নাই? একটা বান্দাও কি নাই? 10,000 টাকা দেওয়ার মতো কি মাহফিলে একজনও নাই? 10,000 টাকা আমি তো বেশি চাই না, আমি তো 40-50,000 টাকা চাইলেও পারতাম, আমি তো বেশি করে বলি নাই। বর্তমান সময় 10,000 টাকা দেওয়ার মতো ব্যবস্থা অনেকের আছে, কথা কোন ঠিক কিনা? কারণ এখন সবাই লাখপতি। একটা সময় মানুষ লাখপতি হওয়ার স্বপ্ন দেখতো, এখন যদি আমি হুজুরে দোয়া করি আল্লাহ তারা লাখ লাখ টাকার মালিক বানায় দেয়, এবার সেফ থেকে খামা দেন আপনার দোয়া। আমি কয় লাখ টাকার মালিক আপনি জানেননি? লাখ লাখ টাকার দোয়া করেন,
কোটি কোটি টাকার লেগে দোয়া করেন, কথা কোন ঠিক কিনা? কারণ এখন লাখপতি সবাই, কম আর বেশ, কথা বলেন ঠিক কিনা? লাখপতির সংখ্যা বেড়ে গেছে, কোটি কোটি টাকার সম্পদ এখন মানুষের, কথা বলেন ঠিক কিনা? 10,000 নারে তাকবীর। টেহাও দিতেন না, আল্লাহু আকবার না, এটা দয় না, একটু মোহাব্বত করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ তাআলা, আমার ভাগিনা মুহাম্মদ নাজমুল হাসান, আল্লাহ সে বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ এখন বাড়িতে আছে, তোমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে দিলেন 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ করো রব্বুল আলামিন। আল্লাহ তার জিন্দেগীর ভুল ভ্রান্তিগুলি মাফ করে দাও, পরিবার পরিজন নিয়ে সুখী শান্তি থাকার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ দাদা দাদি আপনজন যারা কবর দেশে আছে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর কে আছেন 10,000 টাকা দেওয়ার টাকা গুনে নেন, গুনে নেওয়া সুন্নতির জন্য গুনবেন, বেশিও হইতে পারে কম হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেউ আছেন আমার জীবনে বহুত টিয়া গুনে বেশি বেশি দিয়ে দিছি, অন গনসি দিকে না দিতাছি, কথা বুঝেন নাই? না গুনলে কি দিতাম? অনেকে বলবো যে আমার বিশ্বাস করো না, আরে বিশ্বাসের বিষয় না, নবী বলছেন গুনে নেওয়া সুন্নত, সুন্নত আদায় করছে, এটা রাগের কিছু না, কথা বলেন ঠিক কিনা? কে আছেন 10,000 টাকা দিবেন? আর কে আছেন 10,000 টাকা দিবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মন বুঝে দান করে। ধান এটা এমন একটা জিনিস, যারা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিম্মাদার। এই দানের জিম্মাদার কে? আল্লাহ। এই জন্য তো আল্লাহ বলছেন যে এর প্রতিদান আমি আল্লাহর কাছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কে আছেন 10,000 টাকা দিবেন? হুজুর হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, বেশি দেরি হবে না। আর কে আছেন 10,000 টাকা? 10,000 টাকা দেওয়ার মতো আর কি কেউ নাই? একজন বান্দাও কি নাই? কোনো মা বোন আছেন নি গো? আপনার স্বামীর কথা স্মরণ করে, আপনার স্বামী বিদেশের বাড়িতে আছে, কিংবা আপনার সন্তান বিদেশের বাড়িতে আছে, সন্তানের কথা চিন্তা করে